এই যে ভাই, আজকাল মনে হচ্ছে আমাদের কাজের মান অনেক কমে গেছে। মানুষ আর ভূতের ভয়ই পায় না। একদম ঠিক বলেছিস। আগে একটা দরজা ঠাস করে বন্ধ হলেই মানুষ চিৎকার করে পালাতো। এখন বলে বাতাসে লেগেছে। আরে ভাই, আমরাও তো একটা সময় রাজত্ব করতাম। মনে আছে পুরনো সেই দিনগুলো, যখন একবার গ্রামের মেলায় ঢুকে হুঁ করে ডাক দিয়েছিলাম, পুরো মেলা ফাঁকা হয়ে গিয়েছিল। আহা, সেই মেলার কথা ভুলবো কেমন করে। একজন তো ভয়ে মিষ্টির দোকান ফেলে দৌড়েছিল, এখনও গন্ধ পায় মিষ্টির। কিন্তু এখনকার মানুষদের ভয় দেখানো মুশকিল। মোবাইলে গেম খেলে, হরর মুভি দেখে, বলে ভূত বলে কিছু নেই। তাই তো বলছি, কিছু একটা নতুন কায়দা বের করতে হবে। এই পুরনো ভয় দেখানোর পদ্ধতিতে আর কাজ হচ্ছে না। ভাবছি যদি আমরা অনলাইনে ঢুকতে পারতাম। মানুষ আজকাল সবসময় ফোনে থাকে। যদি ফোনের স্ক্রিনে হঠাৎ আমাদের মুখটা দেখা যেত, কেমন হতো বলো? বাহ, দারুণ আইডিয়া! ধর কেউ রাতে টিকটক স্ক্রল করছে, হঠাৎ পরের ভিডিওতে আমার মুখ, লাল চোখে তাকিয়ে বলছি ঘুমাও। একদম ভাইরাল হয়ে যাবি তুই। কিন্তু আমি ভাবছি ভয় দেখানোর চেয়ে এখন মানুষকে একটু শিক্ষা দেওয়া দরকার। শিক্ষা মানে? মানে দেখ, আমরা আগে শুধু ভয় দেখাতাম, কিন্তু এখন মানুষ নিজেই ভয়ঙ্কর কাজ করছে। প্রকৃতি নষ্ট করছে, প্রাণীদের মারে, মিথ্যা বলে। যদি আমরা একটু ভালো ভূত হই, মানুষকে সতর্ক করি, তাহলে হয়তো উপকার হবে। হুম, কথাটা ঠিক বলেছিস। মানে আমরা ভূত থাকব, কিন্তু কাজ করব ভালো। রাতের অন্ধকারে গিয়ে যদি কেউ খারাপ কাজ করতে চায়, আমরা তাকে ভয় দেখিয়ে থামিয়ে দেব। একদম। ধর কেউ গাছ কাটতে গেছে, আমরা হাওয়া বইয়ে দেব, গাছ কাঁপবে, সে ভয় পেয়ে পালাবে, তাতে বনও বাঁচবে, আমরা বিখ্যাতও হব। বা ভাই, তাহলে আমরা এখন থেকে হব পরিবেশ রক্ষাকারী ভূত। ঠিক তাই, ভয় দেখানো নয়, ভালো কাজ করে ভয় জাগাবো, যাতে মানুষ খারাপ কাজ করতে ভয় পায়। তাই তো, এখনকার মানুষকে ভয় দেখাতে হলে মুখ নয়, মনে আঘাত দিতে হয়। বুঝতে হবে, ভয় শুধু অন্ধকারে না, ভয় আছে অন্যায়েও। একদম ঠিক বলেছিস বন্ধু। তাহলে ঠিক হলো, আগামী পূর্ণিমার রাতে আমাদের নতুন মিশন শুরু। ঠিক আছে ভাই ভূত, চল এবার অন্ধকারে মিলিয়ে যাই, নতুন দায়িত্ব শুরু হোক। হ্যাঁ, পৃথিবী এখন ভালো ভূতের অপেক্ষায় আছে। চলো, তাকে নিরাশ না করি।